सजा देना चाहिए। अन्नपूर्णा भंडार, अन्नपूर्णा भंडार आप छोड़ दीजिए, इन लोगों को पानी तक पीने से रोक देना चाहिए पश्चिम बंगाल के ऊपर। आज बड़ा मुस्लिम के द्वारा भी अन्नपूर्णा योजना का बहुत ही रखा है। सबसे ज्यादा देखा जाए मुस्लिम महिलाएं का कहना हो जाती लाइन पर। मैं आपको क्या बोला, इन लोग जातिगत लिखा नहीं होता, और इन लोग आप जहाँ तरह चर्चा की है, इन लोग जातिगत लिखा नहीं होता। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আজকে হয়তো একটু ভিডিওটা বড় হবে, কিন্তু বড় হলেও কথাগুলো আমাকে বলতে হবে। আমার এই পোস্টটাতে একটা ভিডিও আমি এর সঙ্গে লোড করছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এরা হচ্ছে এক ধরনের কুকুর, আর এরা হচ্ছে দেশের গাদ্দার। সে যে কথাগুলো বলছে যে 21টা বাচ্চা পয়দা করে মুসলমান, এটা আল্লাহর দিন, আর যে চাকরি করবে, টাকা চাইবে, কোনো যোজনার ফেসিলিটি মুসলমানরা কেন পাবে? এর বলার বক্তব্য হচ্ছে এটা। হিন্দিতে বলছে যেহেতু, যে 21 बच्चा पैदा करेंगे और अल्लाह का दिन कहेंगे, और मोदी को, अमित शाह को, उसके साथ जाके ये लोग काम मांगेंगे, रुपया मांगेंगे। তো ওর যেন অমিত শাহ, মোদি ওর বাপার, আর দেশটা ওর বাপের। কেন দেশটা বাপের বলছি? আরে ওখান থেকে কেউ মাংতে যায় না রে, ওখান থেকে কেউ তোদের কাছে, এটা ওদের হক, যেটা মাংতেছে সেটা হচ্ছে ওদের হক। আর 21টা বাচ্চা যে বললি, এইগুলো হচ্ছে তোদের কুকুরের যে মানসিকতা, শুয়ারের যে মানসিকতা, সেই মানসিকতায় তোদের মধ্যে ভরা। আর তোরা হচ্ছে মূর্খ, গবেট। কেন? এখন প্রত্যেকটা ফ্যামিলিতে কিংবা সার্ভে করে দেখা যায়, মুসলিমদের জনসংখ্যা তো হিন্দুদের হিড়িকেতে থাকে। তাহলে এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে মুসলিম সংখ্যায় কম। আর বাচ্চাদের কথা বলা হচ্ছে যে 16টা 18টা করে বাচ্চা তৈরি করা হবে। না, 16টা 18 করে বাচ্চা যে তৈরি করার কথা বলছে, এটা এক ধরনের গাধা, একদম মিথ্যে কথা, কোনো তথ্য নেই, তথ্য প্রমাণ নেই, মিথ্যে কথা, ভুল কথা। আর মুসলিম জিনবা চাইতে যায় অন্নপূর্ণা ভান্ডার মুদির কাছে, জিনবা চাইতে যায়, জিনবা শুভেন্দুর কাছে চাইতে যায়, এটা ভিখারি না, ওটা ওদের হক। অবশ্যই চাইতে পারে, চাওয়ার অধিকার আছে, হক। তারপরে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো হচ্ছে কি, তারপরে যে কথাগুলো বলেছে যে আমাদের নাগরিকতার উপরে জাজ করা দরকার। আমরা দেশের গাদ্দার, মুসলিমরা দেশের গাদ্দার, ওদের নাগরিকতায় জাজ করা দরকার। হ্যাঁ, নাগরিকতায় জাজ তোদের করার দরকার। কেন? যারা আরএসএস বিজেপির লোক, তারা সব আর্য সমাজ, সব ভারতের বাইরে থেকে এসেছে। আর এখানে যারা মুসলিমরা বাস করে, মুসলিমরা ভারতের অনুকূলে হিন্দু থেকে তারা মুসলিম হয়েছে, তাই এখানে তাদের জন্ম এইখানে। তারা দলিত সূত্রে এখানে মুসলিম থেকে মুসলিম হয়েছে, তারা জন্ম এখানে করে। কিন্তু তোরা বাইরের লোক, নিঃসন্দেহে বাইরের লোক, সেটা হচ্ছে আর্য যারা, তারা বাইরে থেকে এসেছে, অর্থাৎ ইরান থেকে এসেছে। তারা দেশের এইখান ঘরের লোক নয়। এদের নাগরিকত্ব যাচ করা দরকার। আর 3 নম্বর কথা হচ্ছে, আমাদের জল পর্যন্ত, যে বলছে জল পর্যন্ত, পানি পর্যন্ত এদেরকে দেওয়া উচিত না। তোরা আমাদেরকে জল পানি দিবি, আমাদের দেশেতে তোদেরকে দেবার তারে আমাদের কাছে যেতে হবে না। কেন? তোরা যে দিবি বলছিস, তোদের দেবার কোনো ক্ষমতা নেই। জল পানি আমাদের হক, আমরা ছিনিয়ে নেবো, তোদের বুকের ওপর দিয়ে ছিনিয়ে নেবো। যেটা দেখে তোদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম এখন বেরোচ্ছে, তার আরো ডবল বেরোবে। আর পশ্চিম বাংলাতে যে থেকে তুই যে এই যে জহর ওগলাচ্ছিস, তোদের এই যে জহর, তোর মুখটা তো ঈশ্বর বাঁকিয়ে দিয়েছে, তোর একদিকে প্যারালাইজ হয়ে গেছে, তারপরেও তোর মুখ দিয়ে জহর ওগলাচ্ছে যখন, তাহলে তোর মানসিক
মস্তিষ্কতে কি ঢোকানো আছে, বিষ কতটা পরিমাণে তোর মস্তিষ্কতে আছে সেটাই ঢোকানো আছে। আর বাংলাদেশ থেকে এখানে যে আমাদের একটা পবিত্র শব্দকে জেহাদি জেহাদি করে বারবার করে বলতে যে জেহাদ, যখন জেহাদ করবে মানুষ তখন দেখতে পাবি জেহাদ কাকে বলে। জেহাদ কথা আমাদের পবিত্র শব্দকে তোরা অপবিত্র করেছিস। জেহাদ কথার মানে যারা মজলুম ব্যক্তি, যারা অত্যাচার হচ্ছে তাদের পাশে যখন দাঁড়াবে মানুষ, সেটাকেই জেহাদ বলে। আর জেহাদ হচ্ছে আমাদের ধর্মের একটা পবিত্র স্থান, একটা অঙ্গ। আমাদের ধর্মের কথাগুলোকে তোরা কেটে কেটে বলছিস, তোরা আমাদের ধর্মগুলোকে কালিমালিপ্ত করছিস। আর আমরা মুসলিম সমাজ এখনো পর্যন্ত এই কারণেই চুপ করে আছে। ভারতবর্ষের গণতান্ত্রিক প্রসেসে চলে, ভারতবর্ষে কোনো হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ গণতান্ত্রিক প্রসেসে চলে। আমরা এখানে আর একটা কথা এই বলেছে এই জানোয়ারটা, যে কথাটা হচ্ছে যে আম্বেদকর, বাবা ভীমরাও আম্বেদকরের গীত গাইবে, তো আমরা আম্বেদকরের গীত গাইবে না তো তাহলে কি দেশদ্রোহী, যে ভারতবর্ষে যারা দেশদ্রোহী তাদের গীত গাইবো? নথিরাম গাস্টের গীত গাইবে? ভারতবর্ষে তো দেশদ্রোহী একমাত্র সবচেয়ে বড় দেশদ্রোহী হচ্ছে এই নথুরাম গস্টে, যে ভারতের প্রথম জাতীয় পিতাকে মেরে দিয়েছিল, সবচেয়ে বড় দেশদ্রোহী হচ্ছে সে। তার গীত গাইবো আমরা? যেরকম তোরা গাইতিস, তোরা তো দেশদ্রোহী, তার একটা প্রমাণ এটাই। আমরা বাবা ভীমরাও আম্বেদকরেরই গীত গাইবো। আর আমরা এই যে বারবার করে বলি না যে ইরানের, আরে আমেরিকার গীত গাইতেছে কে? তোর বাপ মোদি। আমেরিকা গীত গাইতেছে তোর বাপ মোদি। ইসরায়েলেতে কে বলছে মোদি যে ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড আর আমাদের ভারতকে মাদারল্যান্ড করে দিল। তাহলে কে গীত গাইতেছে বাইরের দেশের? প্রত্যেকটা জায়গাতে পাকিস্তানের নাম, বাংলাদেশের নাম করে তোরা বারবার করে সারা দিন চর্চা করতেছিস, তারপরেও তোদের মনে জ্বালা মিটছে না, আর মিটবেও না। কেন বলতো? তোরা হচ্ছে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত মানে হচ্ছে তোরা হচ্ছে গবেট, তোরা হচ্ছে মূর্খ, তোদের কথাবার্তা এইরকমই হবে। তোরা হয়তো রাজনীতি প্ল্যাটফর্মে জিতে গেছিস বলে পশ্চিম বাংলাটা ভাবছিস তোর বাপের আন্ডারে হয়ে গেছে, নয়। এখনো পশ্চিম বাংলার মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা একে অপরের সঙ্গে বসবাস করি। আর রাজনৈতিকে কালিমালিপ্ত করে যারা রাজনীতি চক্রান্ত করে বিভিন্ন প্রসেসে সরকার তৈরি করেছে, 4000 ইভিএম কে পুড়িয়ে দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করার তারে, তারা বেশি বড় বড় মুখে তাদের কথা মানায় না। কিংবা কেউ কোনো রাজনৈতিক দল কিংবা চুরি করে বিভিন্ন দেশের সম্পদ নিয়ে বজপ্ত করে, তাহলে সেই সরকারকে নতুন কিংবা কেউ আছে, তাদের ভারতবর্ষের সাংবিধানিক রুল আছে, তাকে আইনের আওতায় নিয়েছে, যা সাজা হওয়ার দরকার তাই হোক, সেটালে কোনো আপত্তিকর নেই। কিন্তু জাতি বিদ্বেষ এবং মনুস্মৃতি আইন এখানে চলছে না, আর চলবেও না।